গুড মর্নিং বন্ধুরা। প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে তোমাদের দিদিভাইয়ের জায়গায় আমি ভয়েস দিচ্ছি। তার কারণ তোমাদের দিদিভাইয়ের গলার আওয়াজটা একদমই খারাপ। খুবই ঠান্ডা লেগেছে, কথা বলতে পারছে না। আজকে তাই আমি এসেছি ওর হয়ে বলতে। তো প্রথমেই তোমার দিদিভাই, আজকে তো সানডে, সকালবেলা পুজো দিতে আগে দিল। দেওয়ার পর আমরা একটু ঘোরাঘুরি করব। আজকের দিনটা যেহেতু সানডে আমাদের কাছে দুজনের জন্য স্পেশাল, কিন্তু আজকে আমাদের নিমন্ত্রণ আছে। তারপরও আমরা যাব বাজার করতে। তার আগে আমার ব্রেকফাস্ট তোমার দিদিভাই করে দিয়েছে তোমাদের। নিমন্ত্রণ থাকলে কী হবে, যেহেতু সানডে সারা সপ্তাহের বাজার করতে হবে, তাই বাজারটা করতে হবে আগে। তাই দুজনে মিলে চলে গেলাম বাজার করতে। আজকে বাজারের ভিডিও তুলতে ভুলে গেছি, দিদিভাইয়ের শরীর খারাপ, তাই মাছ নিয়ে আসলাম, কিছু শাকসবজিও নিয়ে আসলাম। শাকসবজি নিয়ে এসে তারপর এবার যাব একটু দিদির বাড়িতে, যেহেতু দিদির বাড়িতে নিমন্ত্রণ আছে। তাই চলো আমরা যাই দিদির বাড়িতে। যদি কিছু ভুলভ্রান্তি হয় একটু ক্ষমা করে দিও। তোমাদের দিদিভাই দেখাচ্ছে কি মাছ, একটু ক্ষমা করে দিও ভুলভ্রান্তি হলে। আমরা তো চলে এসেছি দিদির বাড়িতে। তোমরা তো জানোই তোমাদের দিদিভাই চা ছাড়া কিছু বোঝে না। এসেই চা, তারপর টিফিন। টিফিন খেয়ে একটু সবার সঙ্গে আনন্দ করছে। করতে করতেই তোমাদের দিদিভাইয়ের হঠাৎ করে আবদার যে নিয়ে যেতে হবে আচার খাওয়াতে। চলো যাই আচার আনতে। সেই তো আচারের একটার পর একটা বায়না তোমার দিদিভাইয়ের। এদিকে গলা ব্যথা, এদিকে আচার খেতেই থাকছে। চলো খেলাম। এবার তো লাঞ্চের টাইম। লাঞ্চ করতে বসে গেছে অলরেডি সবাই মিলে। তো দেখো আমাদের লাঞ্চে আজকে তেঁতুর ডাল লাউ দিয়ে, সাথে দই কাতলা, খুব স্পাইসি হয়েছিল, ভালো হয়েছিল। সঙ্গে স্যালাড, আর লাল লাল ঝাল ঝাল সেই মাটন। মাটনটা অবশ্যই আমার দিদি আর আমার বউ খুবই সুন্দর করে। এক কথায় জাস্ট ওয়াও, মানে সত্যিই খুব সুন্দর। এত সুন্দর না খেলে বলা যাবে না। আমার তো খুবই ভালো লাগে। যাক দেখো। তো চলো সবাই একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করে নিই। একটা কথা বলবো, হয়তো প্রথমবার ভয়েস দিচ্ছি, ভুল ভ্রান্তি হতে পারে, ক্ষমা করে দিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের পাশে থেকো। বলতে বলতে সন্ধে হয়ে গেছে, আমরা সবাই মিলে একটু লং ড্রাইভে গেছিলাম, অনেকটা দূর, আমডাঙ্গা কালীবাড়ি। আমরা পুজো দিতে গেছিলাম, কিন্তু ভেতরে আমাদের যেহেতু ছবি তোলার নিষেধ আছে, তাই তুলতে পারিনি। তো ওখানে সবথেকে ভালো দেখা হয়ে গেল আমার ভোলেনাথের সঙ্গে। আমার ভোলেনাথ দর্শন পেলাম অনেক রূপে, মায়ের দর্শন পেলাম ওখানে। খুব আনন্দ করলাম, পুজো দিলাম। দিয়ে ওখান থেকে আমরা রাত্রিবেলা ব্যাক করলাম। ব্যাক করে আমরা চলে আসলাম একটু কিছু টিফিন করতে। টিফিন করে তারপর সিধে সবাই মিলে যে যার বাড়ি। তো যাই হোক, ভিডিওটা আমরা আজকে দিনটা এখানেই শেষ করলাম।